ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাবু আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তারা মূসা আলাইহিস সালামকে বলতে লাগলেন, হে মূসা, এই আমালিকা সম্প্রদায় যতক্ষণ এই দেশে থাকবে আমরা ততক্ষণ পর্যন্ত এই শহরে ডুববো না। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, ফাযহাব আনতা আপনি যান, ওয়া রাব্বুকা আপনার রবকেও নিয়ে যান, ফাকাতিলা আমরা আপনারা দুইজনে মিলে যান, ইন্না হাহুনা কাঈদুন আমরা এখানে বসে বসে আপনার আর আপনার আল্লাহর যুদ্ধের তামসা দেখি। নাউজুবিল্লাহ। অর্থাৎ মূসা আলাইহিস সালাম যখন তার কওমদেরকে আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বলেছিলেন, তখন তার কওমের লোকেরা মূসা আলাইহিস সালামকে বললেন, হে আমাদের নবী মূসা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে এই আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করো, আমরা এখানে বসে বসে তোমার আর তোমার আল্লাহর যুদ্ধের তামসা দেখি। এই কথা যখন বনি ইসরায়েলের লোকেরা বললেন, মূসা আলাইহিস সালাম তখন কষ্ট পেলেন। আল্লাহ তাআলা বনি ইসরায়েলের এই কথা পছন্দ করলেন না। আল্লাহ তাআলা বললেন, ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম আরবাঈনা সানা। আল্লাহ তাআলার কথা অমান্য করার কারণে 40 বছর পর্যন্ত এ বনি ইসরায়েল জাতিকে আমালিকা সম্প্রদায়ের অর্থাৎ সিরিয়াতে ঢুকা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। অর্থাৎ বনি ইসরায়েল জাতি যখন আল্লাহর কথা অমান্য করলেন, আল্লাহ তাআলা তখন এই বনি ইসরায়েল জাতিকে সিরিয়াতে ঢুকা 40 বছরের জন্য হারাম করে দিয়েছেন। এবং মূসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা বনি ইসরায়েল জাতিকে 40 বছর পর্যন্ত উন্মুক্ত একটি কারাগারে বন্দী করে রাখলেন। অর্থাৎ যে কারাগারের চারপাশে কোনো দেওয়াল ছিল না। মূসা আলাইহিস সালাম এবং তার কওম যখন বন্দী ছিলেন, বন্দী থাকার পর দেখা গেল উপর থেকে যখন রৌদ্র পড়া শুরু করলো, গরম পড়া শুরু করলো, তখন মূসা আলাইহিস সালামের কওমের লোকেরা যখন সহ্য করতে পারলো না, তখন তারা মূসা আলাইহিস সালামকে বললেন, হে আমাদের নবী মূসা, আমরা তো এই মরুভূমিতে টিকতে পারি নাই, তুমি তোমার রবকে বলো তিনি যেন আমাদেরকে ছায়ার ব্যবস্থা করে।